কোনো রকম খড় কিংবা কোনো রকম স্টিমার ছাড়া সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে তৈরি করে ফেলুন কাঁঠাল পাতায় মুড়িয়ে সবচেয়ে মজার তালের কোন পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে নরম তুলতুলে এবং স্পঞ্জি তালের কোন পিঠা তৈরি করে দেখাবো। কাঁঠাল পাতায় মুড়িয়ে তালের এই কোন পিঠাগুলো খেতে ঠিক কতটা পরিমাণ মজার তা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। তবে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু সবার হাতের কাছে খড় কিংবা স্টিমারটা থাকে না। তাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে কোনো রকম খড় কিংবা স্টিমার ছাড়াই এই মজার তালের কোন পিঠাটা বানিয়ে দেখাবো। আজকে আমার দেখানো এই পদ্ধতিটি হলো একেবারে নো ফেল একটা পদ্ধতি। তাই ভিডিওটি দেখার পর যে কেউ এখন থেকে খুবই সহজে তালের এই কোন পিঠাটা বাসায় বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই তালের কোন পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ তালের রস। আমার এই তালের রসগুলো বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, অর্থাৎ মোটামুটি ঘনত্বের এই তালের রসগুলো। তালের রস যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই তালের রসগুলোকে একেবারে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে, কারণ ঠান্ডা তালের রস দিয়ে কিন্তু পিঠা হবে না। এবারে এই তালের রসের সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ভেজা আতপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াও যদি ফ্রিজে থাকে তাহলেও কিন্তু সেই চাউলের গুঁড়াগুলোকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে এনে তারপর পিঠা বানাতে হবে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ সুজি। এবারে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি নিয়ে নিয়েছি ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে খুবই সহজেই পেয়ে যাবেন। তো এখানে আমি মেজারমেন্ট চামচের 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। দিয়ে দিব মেজারমেন্ট চামচের 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন দিয়ে দিব মেজারমেন্ট চামচের 1/2 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব একটা রুম টেম্পারেচারের থাকা ডিম। ব্যাস, এখন কিন্তু আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালো করে একেবারে সময় নিয়ে মাখিয়ে নিব। এই মাখিয়ে নেওয়ার কাজটা যতটা ভালোভাবে করতে পারবেন পিঠাগুলো কিন্তু ঠিক ততটাই পারফেক্টভাবে তৈরি হবে। এমনভাবে সময় নিয়ে হাত দিয়ে মাখাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। পিঠার ব্যাটারটাকে হাতের সাহায্যে এভাবে বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। তো প্রায় বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত হাত দিয়ে ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমার তালের পিঠা তৈরি করার জন্য পারফেক্ট পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে। এই পিঠার ব্যাটারের ঘনত্ব বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, অর্থাৎ মোটামুটি লেভেলের একটা ঘনত্ব রেখেই এই পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন কিন্তু আমার ব্যাটারটা মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারটাকে ঢেকে একটা জায়গায় রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। তো আমি এই ব্যাটারটাকে এভাবে ঢেকে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখার কারণে ব্যাটারটা ফুলে উঠবে। যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছি তাই কিন্তু ব্যাটারটা খুব দ্রুতই ফুলে উঠবে। যেহেতু আজকের এই পিঠাগুলোকে আমি কাঁঠাল পাতায় মুড়িয়ে তৈরি করে নিব সেজন্য আমাদের লাগবে কাঁঠাল পাতা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। এই কাঁঠাল পাতাগুলোকে আমি পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে সবগুলো পানিকে ভালোভাবে মুছে নিয়ে তারপর কাঁঠাল পাতার এই সাইডটাতে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এই কাঁঠাল পাতা দিয়ে আমি কিভাবে কোনটা তৈরি করে নিচ্ছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ঠিক এইভাবে পানের খিলির মতো কাঁঠাল পাতাকে মুড়িয়ে নিয়ে তারপরে একটা কাঠির সাহায্যে মুখ দুটিকে আটকিয়ে দিতে হবে। কাঁঠাল পাতার এই কোনটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু আমি একটি কাঁঠাল পাতা দিয়ে একটি কোণ তৈরি করে নিয়েছি। তবে যাদের হাতের কাছে এই কাঁঠাল পাতাটা থাকবে না তারা চাইলে বাজার থেকে ফয়েল পেপার কিনে এনে সেই ফয়েল পেপার দিয়েও এই কোণটাকে তৈরি করে নিতে পারবেন। এবারে আমি আরও একটি কোণও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখন কিন্তু আমি অফ ক্যামেরায় আরও অনেকগুলো কাঁঠাল পাতা দিয়ে কোণগুলোকে তৈরি করে নিয়েছি। কোণগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যেন কোণের মধ্যে কোনো ফাঁকা অংশ না থাকে। আজকের পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা বড় হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবারে দেখতেই পাচ্ছেন পাত্রের উপরে আমি নিয়ে নিয়েছি একটা ডিমের কেস। এই ডিমের কেসগুলো আপনারা যে কোনো মুদির দোকানে খুবই সহজেই খুবই কম দামে পেয়ে যাবেন। আমি মাত্র 10 টাকা দিয়ে এই ডিমের কেসটা কিনেছি। এই ডিমের কেসগুলো সাধারণত অনেক বড় থাকে তাই আমি একটা কেচির সাহায্যে
পাত্রের সাইজ করে গোল করে শেপ করে কেটে নিয়েছি। এবারে আমি এই ডিমের কেসের উপরে একটি একটি করে ঠিক এভাবে বানিয়ে রাখা কাঁঠাল পাতার কোণগুলোকে বসিয়ে দিচ্ছি। আমি সবগুলো কাঁঠাল পাতার কোণকে এভাবে ডিমের কেসের উপরে বসিয়ে নিব। এভাবে ডিমের কেসের উপরে এগুলোকে বসিয়ে নিলে কিন্তু কোণগুলো কোনোভাবেই নড়াচড়া করে না। আপনারা এভাবে একবার পিঠাটা বানালে দেখেই অবাক হয়ে যাবেন। এখন আমি ফিরে এলাম ঠিক 4 ঘন্টা পর। 4 ঘন্টা রেস্টে রাখার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা ঠিক কতটা ফুলে গিয়েছে। মূলত ইস্ট দেওয়ার কারণেই কিন্তু ব্যাটারটা এত দ্রুত ফুলে গিয়েছে। এবারে আমি চামচের সাহায্যে ব্যাটারটাকে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে এখানে পরিমাণ মতো নারিকেল কুচি মিশিয়ে নিতে পারবেন। তবে আজকে আমি নারিকেল কুচিটা পিঠার উপরে ব্যবহার করব, তাই এখন আর এই ব্যাটারের মধ্যে ব্যবহার করছি না। এখন আমি কাঁঠাল পাতার কোণগুলোর মধ্যে পিঠার ব্যাটারকে এভাবে অল্প অল্প করে দিয়ে দিব। আমি কিন্তু পুরো কোণ ভরে ব্যাটার দিব না, কোণের অল্প একটু জায়গা আমি একটু ফাঁকা রাখবো। একইভাবে আমি সবগুলো কোণের মধ্যেই পিঠার ব্যাটারকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি সবগুলো কোণের মধ্যেই পিঠার ব্যাটারকে ভরে নিয়েছি। এবারে আমি পিঠার ব্যাটার উপরে এভাবে নারিকেল কুচি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সবগুলো কোণের উপরেই এরকম নারিকেল কুচি ছড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমের কেসের উপরে এই কোণ পিঠাগুলোকে বসিয়ে দেওয়ার কারণে কিন্তু এই পিঠাগুলো কোনোভাবেই নড়েচড়ে যাচ্ছে না, অর্থাৎ পিঠাগুলো একদমই ভালোভাবে বসে আছে। এখানে আমি প্রায় এক বেচে 20 থেকে 22টি পিঠা বসিয়ে দিয়েছি। এবারে এই পিঠাগুলোকে আমি পানিতে ভাপ দিয়ে নিব। চুলায় এখানে আমি পাত্রের মধ্যে দেয়া পানিগুলোকে আগে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর কেসটাকে আমি এই পানির উপরে বসিয়ে নিব। কেসটাকে আমি হাতের সাহায্যে এভাবে সমান করে তারপর পানির উপরে বসিয়ে দিয়েছি। এবারে এই পিঠাগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচকে একেবারে হাই হিটে রেখে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব ঘড়ি ধরে ঠিক 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি ফিরে এলাম ঠিক 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কোণ পিঠাই মাসাল্লা করে কতটা ফুলকো হয়েছে। আর ডিমের কেসের মধ্যে দেওয়ার কারণে কিন্তু এই কোণ পিঠাগুলো একটিও পড়ে যায়নি বা ভেঙে যায়নি। সবগুলো পিঠাই কিন্তু একেবারে পারফেক্ট কোণ শেপ তৈরি হয়েছে। তো এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে পিঠাগুলো পারফেক্টভাবে কুক হয়েছে কিনা। আমার কাঠিটা ক্লিন এসেছে, অর্থাৎ আমার পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে পাত্র থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এবারে আমি পিঠাগুলোকে আপনাদেরকে কাঁঠাল পাতা থেকে খুলে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার আজকের এই কোণ পিঠাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করে ফেললাম কাঁঠাল পাতায় মুড়ানো তুলতুলে নরম এবং স্পঞ্জি তালের কোণ পিঠা। আমি তো বলবো তালের সিজন থাকতে থাকতেই আপনারা এই পিঠাটা একবার বানিয়ে দেখুন। তালের এই তুলতুলে নরম কোণ পিঠাটা দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি খেতেও অসম্ভব মজার। তুলতুলে নরম এবং স্পঞ্জি তালের এই কোণ পিঠা যে একবার খাবে সে কিন্তু এই পিঠার স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না। তালের অন্য যে কোনো পিঠা চাইতে এই পিঠার স্বাদ প্রায় 10 গুণ পরিমাণে বেশি। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি তালের কোণ পিঠা তৈরির রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।